পাল্টাবে তো কত, শেষ পর্যন্ত ভারতবর্ষে আর জায়গা পাবে কি করে? বলতে দেয় না তো কি করবে? মাদ্রাসায় ছেলেকে কোরআন শিক্ষার জন্য পাঠাই, এবার মৌলবি হলো, আলিম হলো, মুফতি হয়ে আসলো, এখান থেকে শুরুয়াত করলো, বড় বড় মুফতি হয়ে আসলো। মুফতি হয়ে আসার পরে এবার কোরআন ও হাদিস যখন মানে শোনাতে চাই, হক কথা বলতে চাই, জনগণ বলে মৌলবি ওগুলা বাদ দাও, ওগুলা শোনার জন্য তোমাকে দাওয়াত দেওয়া হয়নি। তাহলে শিখালেন কেন কোরআন যদি বলতে না দিবেন? তাই কিনা বলেন? এ মাদ্রাসায় বলরামপুরের কতগুলি ছেলে মৌলবি হলো, হাফিজ হলো বলতে পারেন? কতগুলো হযরত? 4টা। মাদ্রাসার বয়স কত বলেন? বলেন মাদ্রাসার বয়স কত? 29 বছর। 4টা হাফিজ হয়েছে। কয়টা? 29 বছর ধরে 4টা হাফিজ হলো। আল্লাহ, বাকিগুলি ছেলেগুলি যাই কোথায়? আর বাচ্চা নাই, গ্রামে আর বাচ্চা নাই। আছে কমিটির বেটা এ মাদ্রাসায় পড়ে বলে মনে হয়। জি, কমিটির বেটা গুলা যায় কোথায়? ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে যায়। তার মানে কমিটি বড় বুদ্ধিমান। কমিটি বুদ্ধিমান। এরা মাদ্রাসায় ছেলেকে পাঠাবে না, পাঠিয়ে ভবিষ্যৎটা নষ্ট করতে চায় না। এরা ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে পাঠিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করতে চায়, মৌলবি তৈরি করতে চায় না। তার কারণ কমিটি হলো বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? আর বুদ্ধিমান আরো আছে, আরো বুদ্ধিমান আছে। যারা রাস্তায় ঘোরাফেরা করছে এরাও এক ধরনের বুদ্ধিমান। গ্রামে যারা বাড়িতে আছে তারাও হলো বুদ্ধিমান। ওরা জলসা সাজিয়েছে, কিন্তু গ্রামবাসী এখানে সবাই আসে না। আমার মনে হয় অর্ধেক লোক বাইরের আছে, গ্রামের নাই। ঠিক কিনা বলেন? বেশিরভাগ লোক বাইরে থেকে এসেছে, গ্রামবাসী এখনো জলসাতে আসে না। কারণ গ্রামের লোক বড় বুদ্ধিমান। ওরা ডাকবে, দাওয়াত দিবে, নিজে আসবে না। দূরে বাড়িতে বসে বসে মাইকের আওয়াজ শুনছে তারা। ঠিক কিনা বলে? তারাও কোরআনের আওয়াজ শুনছে। ব্রাদার, বাড়িতে বসে যারা কোরআন শুনছে তারাও শুনবে, প্যান্ডেলের ভিতরে এসে যারা শুনছে তারাও শুনবে। কিন্তু পার্থক্য আছে। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? জোরে বলেন, না হলে বলতে ভালো লাগে না। আবু জেহেল কোরআন শুনেছে না শুনেনি? উতবা সাইবা কোরআন শুনেছিল না শুনেনি? আমাদের থেকে আবু জেহেল কোরআন কম বুঝতো না বেশি? বেশি বুঝতো। আবু জেহেল কোরআন শুনলো, কিন্তু ভাগ্যে কোরআন জুটলো না। তার কারণ আবু জেহেল যখন কোরআন শুনতো, দোকানে বসে, মাচানে বসে, বাড়িতে বসে, আড্ডাখানায় বসে কোরআন শুনতো। শুনলো বটে, ভাগ্যে কোরআন জুটলো না। আর আজকে যারা দোকানে মাকানে এখানে ওখানে বসে কোরআন শুনছে তারাও শুনবে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। এ গ্রামবাসী যারা বাড়িতে বসে বসে কোরআন শুনছে ওরাও শুনবে, কিন্তু তাদের ভাগ্যে কোরআন জুটবে না। তার কারণ এরা হলো বুদ্ধিমান। যারা এখানে আসেনি, আসবে না, তারা বুদ্ধিমান। আর যারা এখানে এসে গেছে, যারা আসবে তারা হলো ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এসেছে তারা ভাগ্যবান, যারা আসেনি তারা বুদ্ধিমান। সিনেমা দেখেছেন না দেখেননি? হ্যাঁ কিনা বলেন? দেখেছেন তো জীবনে কোনোদিন? না দেখেননি? দেখেছেন। সিনেমা হলটের মাইকের আওয়াজ বাইরে যায়? যায় না।
যায় না। তার কারণ হল্টের মালিক বড় চালাক, যদি আওয়াজ বাইরে যায় ভিতরে টাকা দিয়ে কেউ ঢুকবে, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে ভিতরে কেউ ঢুকবে না। এ মাদ্রাসার কমিটি কত বড় বুদ্ধিমান, গোটা গ্রামে মাইক বেঁধেছে। এত দূর থেকে লাইটিং সাজিয়েছে, এত দূর থেকে মাইক দিয়েছে, জালসার প্যান্ডেল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, প্যান্ডেল কোথায়? আজকে জালসার বাহানায় সালি সালাজ কত রকমের আত্মীয়রা এসেছে, ওদেরকে নিয়ে একটু হাসি মজাক আনন্দ করবে, কিন্তু ওর মাইকটা ওর দরজার সামনে দিয়েছে, ওর কানের সামনে কমিটি মাইক বেঁধেছে। মাইকের আওয়াজে গল্প শোনা যায় না, তো কমিটিকে গালি দেয়, কি সালা কমিটি মাইকটা বেঁধেছে কানের গোড়াতে, বলে কি বলে না? তার মানে এরা কোরআন শুনতে চাই না, জোর করে কমিটি কানের গোড়ায় মাইক বাঁধে। শুনতেই হবে, তোকে শুন। জোর করে কাউকে কোরআন শুনিয়ে লাভ হয়নি, আর হবে না। আর আল্লাহ কাউকে জোর করে কোরআন শোনাতে বলে না। তার মানে কমিটি বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? বুদ্ধিমানের সাথে আছে শয়তান, বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। বলবেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ চাইবো, তারপরে বলবেন জি। একটা মানুষ সিপিএম পার্টি সারা জীবন করলো, এবার বর্তমান পরিস্থিতি, আসতে গল্পটা কম করেন, বর্তমান পরিস্থিতি তাকে বাধ্য করেছে, দেখলো যে সিপিএম এ থেকে আর কোনো লাভ হবে না, তো বাধ্য হয়ে তখন টিএমসি তে আসলো, যোগদান করলো। তো এবার সেই মানে মিছিল বের হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই জোরে জোরে বলছে। কিন্তু এ তো সিপিএম কে ভালোবাসে, টিএমসি কে তো ভালোবাসে না, বাধ্য হয়ে এসেছে। এ বেচারাও বলছে, কিন্তু আস্তে আস্তে। তা মানে দূর থেকে দেখলে বোঝা যায় ইমালটা আসলে এই দলের নয়। কি বোঝা যায়? ইমালটা আসলে এই দলের না। এত সুন্দর কথা শোনার পরেও যারা দিল থেকে সুবহানাল্লাহ বের করলো না, জেনে নিতে হবে ইমালগুলিও আসলে এই দলের না, ঠিক কিনা? কোন কারণে এসেছে। তাই সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন কেন আপনারা? বুঝতে পারি না। ভাইরা বাবারা, সামনে এসে বসেন, 5 মিনিট বসেন। জোর করে আমি কাউকে রাখতে চাই না, আমি বলে দিয়েছি আগে। 5 মিনিট বসেন, তারপরে উঠে চলে যান, আমি কাউকে বাধা দিব না। যার ইচ্ছা যান, যার ইচ্ছা থাকেন, তবে দাঁড়িয়ে থাকেন না, বসেন। এখানে বিশেষ করে এই বলরামপুরে আজ আমার মনে হয় 8 থেকে 10 বার আসা হলো। গত বছর দাওয়াত দিয়েছিলেন কমিটি, কিন্তু দুঃখের বিষয় আসতে পারিনি। তার কারণটা ছিল এই যে আজকে শিলিগুড়ি, আবার কালকে এখানে, পরের দিন আবার শিলিগুড়ি। এই আপ ডাউনের কারণে বললাম ভাইজান এই অসুবিধা, ভুলবশত হয়ে গেছে, তো দাওয়াতটা আজকে আমি ক্যান্সেল করতে চাইছেন, আসতে পারিনি। এখানে আসার পরে এই স্টেজে বক্তব্য দিতে আমার দিল থেকে আমি বক্তব্য শোনাই। জি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তার কারণ এখানে মানুষ যেটা শুনে সেটা মন দিয়ে শুনে, যার জন্য ভালো লাগে। তো বলছিলাম, যারা এখানে আসলো তারা বুদ্ধি ভাগ্যবান, আর যারা আসলো না তারা বুদ্ধিমান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। শুনেন কোরআন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলে আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর আলোতে এনে হাজির করেছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। আজকে জলসা প্যান্ডেলের ভিতর থেকে কাউকে কাউকে উঠিয়েছে না উঠায়নি শয়তান? আরে বলেন না, বসেছিল কিন্তু উঠে চলে গেছে। এরা কারা? কিছু যুবক আছে এই জালসার ডেটের অপেক্ষায় থাকে। যুবক যুবতী এই জালসার ডেটের অপেক্ষায় থাকে। ফোনে যোগাযোগ হয়, জলসার দিনটা আসতে দাও। প্রেমিক প্রেমিকা শুধু সুযোগে থাকে, জলসার ডেটটা আসতে দাও। প্যান্ডেলে এসে বসেছে। কি নাম? প্যান্ডেলে এসে বসেছে। ওদিক থেকে ফোন আসে, কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর থাকতে হবে না, বাইরে আই। কোথায় গেল? আলোতে না আধারে। আরে বলেন না, আল্লাহর কোরআন ওটাই বলে, যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে ইবলিস হলো তাদের বন্ধু। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে ভাগ্যবান ওরা যারা এখানে বসেছে। বলছিলাম দরুদ আমরা সবাই পড়লাম, কিন্তু আল্লাহ দরুদ সবাইকে পড়তে বলে না। কাকে পড়তে বলেছে, কখন পড়তে বলেছে জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন শোনালাম বান্দারে, যারা মুমিন তারাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। আচ্ছা বলেন, যারা বাপ মাকে ভাত দেয় না অমন ব্যক্তি এখানে প্যান্ডেলে আছে না নাই? জি আছে। যারা বাপ মাকে ভাত দিল না এ মাহফিলে এসে মৌলবীর কথায় যদি দরুদ পড়ে সারা জীবন যদি দরুদ পড়ে, দরুদে কাজ হবে না। হবে? আরে বলেন হবে? হবে না। সারা জীবন যারা সুদের ব্যবসা করলো, সুদের টাকা খেলো, যে মুখ দিয়ে সুদের টাকা খায় ওই মুখ দিয়ে নবীর দরুদ মানায় না। কি বলতে চান? ও যদি দরুদ পড়ে কাজ হবে না। সারা দিন মদের বোতল টানে, এরা যদি মাহফিলে বসে দরুদ পড়ে ও দরুদে কাজ হবে বলে মনে হয়? হবে না। যারা লটারির টিকিট কাটে, আপনাদের এখানে কাটে না? কাটে? লটারির টিকিট কাটে? এদের ঈমান আছে বলে মনে হয়? ঈমান কার উপরে? লটারির উপরে না আল্লাহর উপরে? বলেন বলেন। এদের কার উপরে আছে? লটারির উপরে। এদের আল্লাহর উপরে ঈমান নাই। যদি আল্লাহর উপরে ঈমান থাকতো লটারির টিকিট কে কাটতে বলল? কোন মৌলবি বলেছে? একবার মৌলবীর নামটা খালি বলেন, ওর কুরবানি হবে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল এ ঘুষখোর, সুদখোর, হারামখোর এরা যদি দরুদ পড়ে দরুদে কাজ হবে না। আর সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? চিনেন না? সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওরা কারা? সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমের নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা। বলে হুজুর দলিল, বলে হুজুর দলিল।
আচ্ছা বলেন, সুদ খায় গোপনে না প্রকাশ্যে? ঘুষ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। মদ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। আর বেটার বিয়েতে ডিমেন্ড নেই, গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে। সবাইকে সাক্ষী রেখে স্ট্যাম্প ঠুকে টাকা নেই, তার মানে ইয়ে হালাল মনে করে নেই, হারাম মনে করে নেই না। তাই সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা। বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, এরা যদি মৌলবীকে নিয়ে দোয়া করায়, হুজুর আমার বেটির জন্য একটু দোয়া করে দেন, বিয়ে বাড়িতে এরকম হয় কি হয় না? হয়তো বড় বড় মৌলবীকে এনে মুফতিকে এনে বিয়ে পড়ানো হয়, বলে মুফতি সাহেবের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। বুজুর্গ ব্যক্তি। আচ্ছা বলেন, যে 5 লাখ 10 লাখ 20 লাখ ডিমেন্ড নিল, ওর বেটার বিয়েতে মৌলবী সাহেব দোয়া করছে, আল্লাহ লাইলা আর মজনুর সঙ্গে যে প্রেম দিয়েছিলে, এদের স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রেম ভরে দাও, এ আল্লাহ জীবনটা তাদের সুখময় করে দাও। ফারিস্তা বলে, মৌলবীর নামটা আগে লেখ। বলবে কি বলবে না? হ্যাঁ, মৌলবীর নামটা আগে লেখ। টাকা 2000 পাবে বলে মৌলবী এমন দোয়া করে। যদি টাকাওয়ালা হয় তো মৌলবীর দোয়ার ক্যাপাসিটি আলাদা। যদি টাকাওয়ালা হয় 2-4 হাজার বেশি পাবে তো মৌলবীর দোয়া 20 মিনিট, ঠিক না? আর যদি কম টাকা পাই তাহলে 5 মিনিট। আর যদি দেখে অত্যন্ত গরিব, তেমন কিছু দিতে পারবে না, 3 মিনিট। এটা বাস্তব কি অবাস্তব বলেন? এটাই সঠিক, যদিও তিতো লাগে, এটাই সঠিক আর এটাই সত্য। দুয়ার ক্যাপাসিটি আলাদা। তো মৌলবী যদি, আমরা যাই জলসাতে, অনেক সময় বলে হুজুর এই বাচ্চাটাকে একটু ফুঁক দিয়ে দেন, হুজুর ছেলেটা একটা কথা শোনেন, একটা তাবিজ লিখে দেন, বলে তো নাকি? জনগণ বলে কি বলে না? আল্লাহু আকবার। মৌলবী ফুঁক দেয়, এত জোরে ফুঁক দেয়, সবারই কথা বলছে না, আমার কথাই আমি বলি। এত জোরে ফুঁক দেওয়া হয় মনে হচ্ছে চুলগুলা পর্যন্ত উড়ে পালাবে, কিন্তু সারা জীবন যদি ফুঁক দেয় কাজ হবে না। আমার মতো মৌলবী যদি সারা জীবন ফুঁক দেয় কাজ হবে না। মৌলবীর ফুঁকে যদি কাজ হতো, মৌলবীর বেটা আগে নামাজি হতো, ঠিক কিনা বলে? মৌলবীর বেটা চুল কাটে ঘোড়ার বাচ্চার মতো, এটা সত্য না মিথ্যা? তো মৌলবীর কথায় যদি কাজ হতো, মৌলবীর বেটা আগে নামাজি হতো। হাজির কথায় কাজ হলে হাজির বেটা আগে নামাজি হতো। মুয়াজ্জিনের বেটা আগে নামাজি হতো। মুয়াজ্জিনের বেটা 1 নাম্বার বেনামাজি, আর হাজির বেটা ডবল বেনামাজি। মৌলবীর বেটা ওযুই জানে না। সবাই নয়, কিছু আছে, আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আছে, আছে। দুনিয়া বড় কঠিন জায়গা, আমরা বড় কঠিন জায়গাতে এসে পৌঁছে গেছি। কালকে এই কিছু হক কথা বলছিলাম, জায়গার নাম বলছি না, কালকে জালসায় ছিলাম, এইগুলা কথা বলতে লাগলাম তো বিশাল গন্ডগোল ভিতর, কিন্তু আমাকে এসে কেউ বলেনি। আজকে বোধহয় আরো কিছু হলো, তার কারণ মেলা লাগিয়েছিল বিশাল। ওই মেলার বিরুদ্ধে আমি কিছু বলেছিলাম যে কমিটি আগে ডবল মার খাবে, এই কথা বলেছিলাম। এই নিয়ে গন্ডগোল ভিতর, খুব সকালে যে কি হলো বলতে পারছি না। বাস্তব সমাজ কোন দিকে যায়, কোন পথে যায়? ব্রাদার, সমাজ যতই যেদিকে যাক না কেন, জীবনে ইসলামের উন্নতি হবে না
বিল্ডিং এর উন্নতি হবে কিন্তু ইসলামের উন্নতি হবে না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কথাগুলি মনে রাখেন। কতক্ষণ ইসলামের উন্নতি হবে না? যতক্ষণ আলিমদের কথা জনগণ না মানবে। আলিমদের কথা জনগণ না মানবে, বিল্ডিং এর উন্নতি হতে পারে কিন্তু আলিমদের কথা না মানলে ইসলামের উন্নতি জীবনে হবে না। যতই মাদ্রাসা বানান আর যতই ইউনিভার্সিটি বানান। এবার বলেন দেখি, এ বলরামপুর গ্রামবাসী মৌলবীদের কথা মতো চলে? আরে বলেন না, 5% চলে, 95% বাদ। ঠিক কিনা বলেন? এ 95% কে আল্লাহ মানুষ বলেনি, আল্লাহ এদেরকে জানোয়ারের খাতায় ভরে দিয়েছে। ভাষাটা তিতো কিন্তু সঠিক। 5% মানুষ আর বাকি সব জানোয়ার, দেখতে মানুষের মতো। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। দলিল দিব একটু পরে, শুধু ধৈর্য ধরেন। হায়রে মানুষ, লেখক বলছেন, মানুষ যেদিন মানুষ হবে মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে, মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদাকে চিনতে পারবে। আর যদি না হয়, আল্লাহর কোরআন বলছে পশু হয়ে মারা যাবে। কোরআন পাকে বলে। ব্রাদার, এতবার বললাম মায়েরা আপনারা চিল্লা চিল্লি করিয়েন না, শুনেছে? এরা মানুষ না জানোয়ার। ক্লিয়ার কথা, ঠিক কিনা বলেন? মানুষ যদি হতো তাহলে কথাগুলি মানত। এরা মানুষের খাতায় পড়ে না, এর জন্য কথা মানে না। জি বলে, হুজুর এত কড়া কথা বলছেন কেন? রাগে দুঃখে বের হচ্ছে কথাগুলি। এতবার মা মা করে বললাম, মায়েরা কোরআন শোনাচ্ছি, এখানে বেয়াদবি করিয়েন না। ঠিক কিনা বলেন? কোরআন চলছে, শোনানো হচ্ছে। মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ কাদেরকে মুমিন বলেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো বলছিলাম, এখন চট বিছাচ্ছেন কেন? জায়গা আছে, এটা আগে জায়গাটা ভর্তি হতে দেন, তারপরে চট বিছাবেন। ওই ফাঁকা ফাঁকা হয়ে বসে দেখতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। মানুষের মাঝে মাঝে দাঁত উঠে গেলে যখন যেমন লাগে, বয়স হলে দাঁত মাঝে মাঝে উঠে পালায় না, মাঝে মাঝে দাঁত উঠে পালিয়ে গেছে, ওইরকম মনে হচ্ছে দেখে দেখে। শোনেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের করার দরকার ছিল কোনটা, আর করছি আমরা কোনটা, ওটাই বলবো আজকে। এক এক করে বলতে হবে। ব্রাদার, আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
যাদাতুহুম ঈমানা। আমরা মুমিন বলে দাবি করলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে মুমিন বলে স্বীকার করে কি করে না? আমরা দাবি করি আমরা মুমিন, আমরা দাবি করি মানুষ, কিন্তু আল্লাহ মানুষ বলে কি বলে না জানার দরকার আছে না নাই? আমরা মানুষের মধ্যে পড়ি না জীবজন্তুর মধ্যে পড়ি? আল্লাহর ফয়সালা কোনটা ওটা শুনে নেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বলে হুজুর এটা দলিল কোথায় পেলেন? 9 পারার সূরা আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন আল্লাহর জিকির হবে, যখন আল্লাহর জিকির হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল তখন নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত করে যখন শোনানো হবে, আল্লাহর উপরে ঈমান বান্দার বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো তখন বেড়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। বেরাদার, এরা হলো মুমিন। এবার বলেন, এখানে কোরআন শোনানো হয়, হাদিস শোনানো হয়, সবারই দিল নরম হয়? আরে হ্যাঁ কিনা বলেন? হয়। সবারই দিল নরম হয় না। আর আল্লাহ বলছে যাদের হয় তারা মুমিন, যাদের হয় না তারা দেখতে মুমিনের মতো মুমিন না। যদি সবারই দিল নরম হতো, প্যান্ডেল থেকে বেরিয়ে রোডে ওঠার পরে গান শুনতে শুনতে বাড়ি যেত না। এখানে কোরআন শুনলো, কিন্তু কোরআন দিলে ঢুকেছে? আরে বলেন, ঢুকলো না। আবু জেহেলের দিলেও কোরআন ঢুকলো না, আর আমাদেরও ঢুকলো না। ভাববেন কথাগুলি। আমি আবু জেহেল বলছি না, কিন্তু ভাবার দরকার আছে, তাই কিনা বলেন? ভাবার দরকার আছে। আল্লাহ গো আরো একটু ক্লিয়ার করে দাও, মুমিন কারা? কাকে তুমি মুমিন বলেছ? আল্লাহ এত সুন্দর ভাবে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপরে ঈমান এনেছে। আমরা গায়েবের উপরে ঈমান এনেছি না আনিনি? আল্লাহকে দেখে ঈমান এনেছি না না দেখে? এটাই হলো ঈমান। তবে এর সঙ্গে আরো কিছু আছে, শুধু এটাই শেষ নয়। আচ্ছা, ঈমান আনতে হলে কয়টা জিনিসকে মানতে হয়? একজন বললেন 5টা। আমি জানতাম এই উত্তরটাই আসবে। বলেন, আপনারা ইমানদার বলে দাবি করলেন, বলেন কয়টা জিনিসকে মানার পরে ইমানদার হয়? জানা নাই? জানা নাই? শুনেন, জানিয়ে দিচ্ছি। 8টা জিনিসকে মানতে হবে। যদি 8টা জিনিসকে না মানে, ইমানদার পূর্ণ হতে পারবে না। 8টা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে কয়টা জিনিস আছে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালায়েকা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি,
কিতাব সমূহের উপরে ঈমান এনেছি, ওয়া রুসুলিহি আর রাসূলগণের উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতকে বিশ্বাস করেছি, ওয়াল কদরি আল্লাহর কুদরতকে মেনে নিয়েছি, খাইরিহি ভালোটাকে মেনে নিয়েছি, ওয়া শাররিহি মন্দটাকেও মেনে নিয়েছি। এর নাম হলো, এক মহিলা বাপ মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, ওনার বাপ মাকে জান্নাতি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।